الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا أو كما قال عليه الصلاة والسلام হাফেজ কুরআনদের সম্মানে আয়োজিত আজকের এই অনুষ্ঠান উপস্থিত আসাতাদায়ে কেরাম ছাত্র ভাইরা, আজকের এই আয়োজন মূলত হাফেজ কুরআনদের সম্মানে। এটা তো দুনিয়ার হাইসিয়তে একটা সংক্ষিপ্ত আয়োজন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই হাফেজ কুরআনদের প্রতিদান তো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই দিবেন। দুনিয়ার পরিসরে এই আয়োজন সংক্ষিপ্ত আয়োজন, কিন্তু তাদের আসল প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন দিবেন। এটা হাদিসে পাকের মধ্যে আসছে, বলা হবে ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল। সাহিবে কুরআনকে বলা হবে যে তুমি কুরআন তেলাওয়াত করো, আরোহণ করো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আর তোমার স্থান তো হবে কুরআনের আয়াতের, তোমার তেলাওয়াতের সর্বশেষ আয়াত, অর্থাৎ তুমি কুরআনের আয়াত তেলাওয়াত করবে আর তোমার স্থান বুলন্দ হবে, তুমি জান্নাতের উপরের স্তরে আরোহণ করবে। তো হাফেজ কুরআনের এই সম্মান তো আল্লাহ রব্বুল আলামিন দান করবে। আর যারা হাফেজ কুরআনের বাবা মা আছেন তাদের জন্য হাদিসের মধ্যে বিশাল ফজিলত আসছে। হুজুর বলছেন, হাদিসের মধ্যে আসছে, মান করা আল কুরআনা ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজাম মিন নূরিন ইয়াউমাল কিয়ামা। যারা হাফেজ কুরআনের পিতামাতা তাদেরকে কিয়ামতের ময়দানে নূরের মুকুট তাদের মাথায় পরায় আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে উঠাইবেন। আর যারা হাফেজ কুরআন হয়েছে তারা তো প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, দ্বিতীয়ত যে সমস্ত উস্তাদরা কষ্ট করছেন, মেহনত করছেন তাদের শুকরিয়া আদায় করবে, তাদের খেদমত করবে। এবং হাফেজ কুরআনে যারা পিতামাতা আছেন, হুজুর বলছেন যে আপনারা যে হাফেজ কুরআনের পিতা হইছেন এই জিনিসটা যেন আপনাদের শরীরের মধ্যে, চেহারার মধ্যে ফুটে ওঠে, আপনাদের ঘরের ভিতরে যেন এটা আসে যে আমি একজন হাফেজ কুরআনের পিতা। এবং এই হাফেজ কুরআনের যে মা আছে তাকেও কথা বলে দিবেন, তুমি একজন হাফেজ কুরআনের মা। হইতে পারে আপনার আত্মীয় স্বজন পুরা ফ্যামিলিতে আপনার ছেলে একা হয়তো হাফেজ কুরআন হয়েছে, এটা যেন অন্যদের থেকে একটু ভিন্ন হয়। আপনাদের আমল আখলাক, আপনাদের ঘরে কুরআন, এটা যেন একটু ভিন্ন হয়। মানুষ যেন বুঝে যে একজন হাফেজে কুরআন, এই ঘরের ভিতরে একজন হাফেজে কুরআন আছে, তারা হাফেজে কুরআনের পিতামাতা। এই জন্য আপনাদের চলা ফেরা, আপনাদের আচার ব্যবহার যেন একটু ভিন্ন হয় এবং ঘরের ভিতরে যেন কুরআন থাকে, কুরআনি পরিবেশ হয়। আমরা সকলেই দোয়া করি যারা এই 17 জন হাফেজে কুরআন হয়েছে আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে আলেমে রব্বানি হক্কানি বানান, তাদেরকে যেন পুরা জাতির জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।